আসসালামু আলাইকুম সুপ্রিয় নবাগত শিক্ষার্থীরা, সরকারি মুজিব কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের কলেজের স্বনামধন্য অধ্যক্ষ স্যারের নির্দেশনায় মুজিব কলেজের অনলাইন ক্লাস আমরা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছি। তোমরা যারা নবাগত তারা এই অনলাইন ক্লাসগুলো অনুসরণ করে আমাদের পরিশ্রমকে সার্থক করবে। আর করোনার মধ্যে তোমরা সুস্থ এবং সুস্বাস্থ্য বজায় রেখে চলবে এই কামনায় আজকের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়ন এর কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসলে গুণগত রসায়ন, যা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি নামে পরিচিত, সেখানে আমরা কী নিয়ে আলোচনা করব? এই গুণগত রসায়নটা, সেখানে আলোচনা করব আমরা পরমাণুর মডেল নিয়ে, যা তোমরা এসএসসি লেভেলে কিছুটা পড়ে আসছো। আমরা রিপিট সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তারপর আলোচনা করব তোমার তেজস্ক্রিয়তা নিয়ে। এই চ্যাপ্টারে আরও থাকবে মূল আকর্ষণ, ইলেকট্রন বিন্যাস। সেই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কীভাবে পর্যায় গ্রুপ নির্ণয় করব। তোমরা এসএসসি লেভেলে পড়েছ অত্যাধুনিক গ্রুপ, আমরা সেখানে আরেকটা যোগ করব আধুনিক গ্রুপটা। কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তারপরে বর্ণালী সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এই চ্যাপ্টারে। দ্রাব্যতা নির্ণয়, দ্রাব্যতা গুণাঙ্ক এবং মৌলের শনাক্তকরণ, এই টপিকসগুলো নিয়ে আমরা গুণগত রসায়নে আলোচনা করব এবং এইগুলো আলোচনা করা হবে ধারাবাহিকভাবে। তোমরা ধারাবাহিকভাবেই এই লেকচারগুলো ফলো করবে। তা আজকে আমরা দেখব যে পরমাণুর মূল কণিকা কি। মূল কণিকা কি? মূল কণিকা বুঝতেই পারতেছি আমরা, আসলে এটা হলো একদম রুট লেভেলের মূল কণিকা, যা না হলে একটা কণা তৈরি হতে পারবেই না। তাদেরকে আমরা সাধারণত বলবো মূল কণিকা। যেমন আমরা যদি বলি রক্তের মধ্যে কি কি আছে, রক্তের মধ্যে 3টা কণিকা আছে। সেটা হলো লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এই 3টা কণিকা ব্যতীত আর কোনো কণিকা নেই। এই 3টা ব্যতীত রক্ত তোমার ফুলফিল না। যদি কোনোটার একটু অভাব হয় তাহলে সেই মানুষটা অসুস্থ হয়ে পড়বে। তো অনুরূপভাবে পরমাণুর মধ্যেও কি আছে? মূল কণিকা আছে। তাহলে মূল কণিকাটা হলো যে সকল নিরতিশয় কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে আমরা সাধারণত বলবো মূল কণিকা। অর্থাৎ মেনলি তোমার নিজের ভাষায় যদি বলতে চাও, যে সকল কণিকা ছাড়া পরমাণু গঠিত হতে পারেই না, তাদেরকে আমরা সাধারণত বলবো কি? মূল কণিকা। যেমন মূল কণিকা কয়েক প্রকার হতে পারে। 1 নম্বরে স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা। 2 নম্বরে অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী। 3 নম্বরে কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা। অর্থাৎ এই কণিকাগুলো ছাড়া পরমাণু গঠিত হতে পারে না, এই জন্য এদেরকে আমরা বলছি মূল কণিকা। স্থায়ী মূল কণিকা, এটা কথা থেকে আমরা বুঝতে পারতেছি স্থায়ী মূল কণিকাটি কি।
যে সকল কণিকা পরমাণুতে স্থায়ীভাবে বিদ্যমান থাকে তাদেরকেই বলবো আমরা স্থায়ী মূল কণিকা। যেমন তোমরা জানো একটা পরমাণুতে কি কি থাকতে হবে? থাকতে হবে ইলেকট্রন, ইলেকট্রন থাকতে হবে, নিউট্রন থাকতে হবে, প্রোটন, প্রোটন। কারণ এই তিনটা কণিকা ছাড়া পরমাণু গঠিত হতে পারেই না। সব মৌলের মধ্যেই ইলেকট্রন থাকবে, নিউট্রন থাকবে, প্রোটন থাকবে, এগুলো ছাড়া পরমাণু গঠিত হতে পারে না। এই জন্য এদেরকে বলছি আমরা কি কণিকা? স্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা, যে সকল কণিকা পরমাণুতে অল্প সময়ের জন্য বিদ্যমান থাকে তাদেরকে বলবো আমরা অস্থায়ী মূল কণিকা। কি বললাম? যে সকল কণিকা পরমাণুতে অল্প সময়ের জন্য বিদ্যমান থাকে তাদেরকেই বলবো আমরা অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকার সংখ্যা 100, অনেকগুলো আছে, এগুলো অত আমাদের দরকার নেই, শুধু জেনে রাখলেই হবে যে অস্থায়ী মূল কণিকা। আর আলফা কণিকা, ডিউটেরিন কণা ইত্যাদি। কম্পোজিট কণিকা, স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকা ব্যতীত আরেক ধরনের বাহী কণিকা বিদ্যমান, তাদেরকে বলবো আমরা কম্পোজিট কণিকা। তাহলে আমরা দেখলাম যে একটা পরমাণুর মধ্যে কিছু কণিকা বিদ্যমান, কিছু হলো স্থায়ী, কিছু অস্থায়ী এবং কিছু কম্পোজিট। যেমন আলফা রশ্মি, গামা রশ্মি, এগুলো হলো কম্পোজিট কণিকা। এখন একটা জিনিস আমরা দেখলাম সব মৌলের পরমাণুতে, যেমন অক্সিজেন 8, 16, এখানে প্রোটন সংখ্যা 8। আমরা জানি একটা মৌলের মধ্যে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলা ইলেকট্রন থাকবে। আর নিউট্রন সংখ্যাটা হবে 16 বিয়োগ, অর্থাৎ পারমাণবিক ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে হবে কি সংখ্যা? নিউটন সংখ্যা। তাহলে সব মৌলের মধ্যে কিন্তু এটা বিদ্যমান, কিন্তু ব্যতিক্রম একমাত্র হাইড্রোজেন। আমরা জানি 1, 1, অর্থাৎ তার প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1, নিউটন সংখ্যা হলো 1 - 1 = 0। তাহলে একমাত্র ব্যতিক্রম মৌল হাইড্রোজেন, যার মধ্যে কি সংখ্যা নেই? নিউটন সংখ্যা নেই। এটা হলো মূল কণিকা, স্থায়ী মূল কণিকার একটি ব্যতিক্রমধর্মী উদাহরণ। এখানে দেখো সব মৌলের মধ্যে, এই হাইড্রোজেন ব্যতীত সব মৌলের মধ্যে কি থাকবে? প্রোটন থাকবে, ইলেকট্রন থাকবে, নিউট্রন থাকবে। একমাত্র ব্যতিক্রম হাইড্রোজেন, যার মধ্যে প্রোটন আছে, ইলেকট্রন আছে কি নেই? নিউট্রন নেই। এটা একটা ব্যতিক্রমধর্মী মৌল। এরপরে আসো, যদি আমরা বলি যে পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক 2 নম্বর টপিকস, পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর সংখ্যা কি? পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে যেসব পারমাণবিক ভর সংখ্যা কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলি। আমরা জানি একটা নিউক্লিয়াস বা একটা পরমাণু যদি 8 করি, তাহলে পরমাণুর কেন্দ্রে থাকবে প্রোটন প্লাস নিউট্রন, আর বাইরে থাকে ইলেকট্রন। আর এই পারমাণবিক সংখ্যাকে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি, পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে কি বললাম? কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। যেমন সোডিয়াম 11, 23। আর পারমাণবিক সংখ্যাটা কোনো মৌলের প্রতীকের বাম পাশের নিচে অবস্থিত। অর্থাৎ একটা মৌল যদি আমরা বলি সোডিয়াম, তাহলে এই মৌলের এই প্রতীকের বাম পাশের নিচে হলো পারমাণবিক সংখ্যা, আর বাম পাশে উপরে হলো পারমাণবিক ভর সংখ্যা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। একটা মৌলের মধ্যে যতগুলা প্রোটন সংখ্যা থাকবে ঠিক ততগুলাই ইলেকট্রন সংখ্যা থাকবে। তাহলে ইলেকট্রন সংখ্যা তো আর 11।
আর নিউটন সংখ্যা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিতে হবে। পারমাণবিক সংখ্যা বাদ দিলে পারমাণবিক কি সংখ্যা? ভর সংখ্যা বের হলো। তাহলে আমাদের পারমাণবিক সংখ্যা কাকে বলবো? কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে, এই প্রোটন সংখ্যাকে আমরা কি সংখ্যা বলবো? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যা কোথায় অবস্থান করে? কোনো মৌলের বাম পাশে নিচে অবস্থান করে। আচ্ছা, এরপর আসো পারমাণবিক ভর সংখ্যা। তাহলে পারমাণবিক ভর সংখ্যা কাকে বলবো? কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে পারমাণবিক ভর সংখ্যা বলা হয়। কি বলা হয়? প্রোটন এবং নিউট্রন সংখ্যা। এই যে একটা পরমাণু, এর প্রোটন সংখ্যা ধরো সোডিয়াম, তাহলে এর প্রোটন সংখ্যা হলো 11, নিউট্রন সংখ্যা হলো 12, তাহলে 11 যোগ 12 টোটাল হলো কত? 23। তাহলে এই 23ই হচ্ছে তার কি সংখ্যা? পারমাণবিক ভর সংখ্যা। আর এই পারমাণবিক ভর সংখ্যাকে আমরা যে এ দ্বারা প্রকাশ করি। পারমাণবিক ভর সংখ্যাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। অর্থাৎ যদি একটা মৌল আমরা নেই এক্স, তাহলে পারমাণবিক সংখ্যা হবে নিচে, পারমাণবিক ভর সংখ্যা হবে উপরে। আর এখানে যদি আমরা বলি এম প্লাস, এটা হলো কি সংখ্যা? চার্জ সংখ্যা। পারমাণবিক সংখ্যা মৌলের বাম পাশে প্রতীকের নিচে এবং পারমাণবিক ভর সংখ্যা প্রতীকের বাম পাশে ওপরে। এটা হলো পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা। এরপর আসো আইসোটোপ। আইসোটোপ কাদেরকে বলবো? যেসব মৌলের আইসোটোপ, আইসোটোপ। এরপরে আসো আইসোবার, আইসোবার। আরেকটা হলো আইসোটোন, আইসোটোন। তাহলে আইসোটোপ কি বলবো? আমরা যদি উদাহরণ দিয়ে শুরু করি, হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 আইসোবার আর্গন 1840, ক্যালসিয়াম 2040, আইসোটোন কার্বন 614 আর অক্সিজেন 816। আমরা এই উদাহরণগুলো দিয়েই সংখ্যাগুলো বোঝানোর চেষ্টা করব। আমরা আসলাম আইসোটোপ। আইসোটোপ তাদেরকে বলবো যেসব মৌলের পারমাণবিক সংখ্যা, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলবো? আইসোটোপ। যেসব মৌলের পারমাণবিক সংখ্যা একই তা এবং পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলবো? আইসোটোপ। এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, যাদের পারমাণবিক সংখ্যা 1 1 1 কিন্তু ভর সংখ্যা কত দেখাচ্ছি? 1 2 3, অর্থাৎ পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন, এই জন্য এদেরকে বলা হয় আইসোটোপ। আইসোবার তার উল্টা, এই সংখ্যার বিপরীত হবে যেসব মৌলের পারমাণবিক ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা পরস্পরের কি বলবো? আইসোবার। দেখতেছ যে কি ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, এই জন্য এদেরকে বলবো আইসোবার। এরপরে আসো আইসোটোন জিনিসটা কি? আইসোটোন হলো এখন দুটোটাই ভিন্ন হবে, এখন দুটোটাই ভিন্ন হবে কিন্তু নিউটন সংখ্যা তোমার একই থাকবে। তাহলে কি সংখ্যাটা বলতে পারি? যেসব মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন কিন্তু কি সংখ্যা? নিউটন সংখ্যা সমান, তাদেরকেই বলবো আমরা তাদেরকে বলবো আমরা আইসোটোন। যেমন এখানে যদি নিউটন সংখ্যা বের করতে চাই, তাহলে দুইটার ডিফারেন্সই হলো নিউটন সংখ্যা। 14 থেকে 6 বাদ দিলে 8, এখানে 16 থেকে 8 বাদ দিলেও নিউটন সংখ্যা পেলাম আমরা 8। তাহলে সংখ্যা অনুসারে আমাদের কি দাঁড়ালো? পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন কিন্তু কি সংখ্যা সমান? নিউটন সংখ্যা সমান, এই জন্য এদেরকে বলবো আমরা আইসোটোন। তাহলে কি পাইলাম? যদি আমাদের সংখ্যাটা মনে না থাকে তাহলে তুমি এখান থেকে কিছুটা হেল্প নিতে পারো যে এই প দিয়ে আমরা বোঝাই পারমাণবিক সংখ্যা, বার দিয়ে বোঝায় ভর সংখ্যা, দন্তান্ন
বোঝায় নিউটন সংখ্যা। অর্থাৎ তোমার সংখ্যাটা হয়তো খেয়াল নেই, তাহলে তুমি বুঝতে পারবা যে আইসোটোপের শেষে প আছে, এই প দেখেই বুঝতে পারবো তার পারমাণবিক সংখ্যা কি থাকবে, একই থাকবে, ভর সংখ্যা ভিন্ন থাকবে। পরে আইসোবার, বারে কি বোঝাচ্ছে, তার ভর সংখ্যা একই থাকবে কিন্তু পারমাণবিক সংখ্যা কি থাকবে, ভিন্ন থাকবে। আর নিউটন সংখ্যা, এখানে কি থাকবে, পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন থাকবে কিন্তু নিউটন সংখ্যা কি থাকবে, সমান থাকবে। তাহলে এইভাবে আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটনের সংখ্যাগুলা আমাদের মনে রাখতে পারি। তাহলে আমরা এভাবেই রসায়ন দ্বিতীয় পত্রে, রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন এই চ্যাপ্টারটি এভাবে ধারাবাহিকভাবে আজকে প্রথম লেকচার, সেকেন্ড লেকচার, থার্ড লেকচার, এভাবে লেকচার অনুসারে আমাদের ফেসবুক এবং ইউটিউবে যাবে। তোমরা দয়া করে ইউটিউব মুজিব কলেজ, গভর্নমেন্ট মুজিব কলেজ সখীপুর টাঙ্গাইলে সার্চ দিলেই তোমরা, এবং টিচারের নাম সার্চ দিলেই পেয়ে যাবে। আশা করি এই করোনার মধ্যেও তোমরা ঘরে বসে এই ভিডিওগুলো ফলো করবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।